এক্স ইকুয়ালস টু 5 সমীকরণটি লেখা আঁকতে হবে। এক্স ইকুয়ালস টু 5 এরকম সমীকরণ মানে এক্স এর মান কনস্ট্যান্ট, মানে হচ্ছে আমাদের এমন একটা সরল রেখা হবে যে সরল রেখা ওয়াই এর প্যারালাল হবে, সমান্তরাল হবে, কারণ এক্স কনস্ট্যান্ট এবং ওয়াই যে কোনো মান হতে পারে। আমরা এর আগে যেটা দেখেছি ওয়াই এর আমরা যে কোনো মান নিতে পারি। তো এই এক্স ইকুয়ালস টু 5কে আমরা এইভাবে লিখতে পারি। আমরা যদি সমীকরণে লিখতে চাই এক্স প্লাস 0 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 5, 0-র সাথে ওয়াই গুণন করে দিলে করতে পারি। তো এক্সের যে কোনো মান, আমাদের মান সবসময় এক্স ইকুয়ালস টু 5 মানে সবসময় 5 থাকবে, আর এর জন্য আমরা ওয়াইয়ের যে কোনো মান নিতে পারি। তো এর জন্য আমরা লিখতে পারি এক্স ওয়াই। তোমাদের এখানে ক্যালকুলেশনের কোনো চিন্তা করার দরকার নেই। আমরা যদি সবসময় 5 নেব, সবসময় 5 নেব, তার জন্য আমরা সুবিধাজনক একটা মান ওয়াইয়ের সাথে নিয়ে নেব, যে কোনো মান নিতে পারি। যেমন -2 নিলাম, তারপরে আবার 5-এর জন্য আমরা একটা নিতে পারি 6, যে কোনো মান। এখান থেকে যেহেতু আমাদের গ্রাফ পেপারে -10 থেকে +10 পর্যন্ত আছে, আমরা -10 থেকে +10 পর্যন্ত এর ভিতরে যে কোনো মান আমরা নিতে পারি এক্সকে কনস্ট্যান্ট রেখে 5 রেখে। তারপরে আবার লিখি 5, এর জন্য আমরা আবার লিখি 10 নিলাম, ধরো 10 নিয়েছি। তারপরে ধরি 5-এর জন্য আমরা দিলাম -4। এরকম আমাদের ইচ্ছা মতো যে কোনো মান বসাইলাম, যে মানই বসাই না কেন শূন্যর সাথে গুণন করলে সেটা শূন্য হয়ে যাবে, সুতরাং এক্স ইকুয়াল সবসময় 5ই থাকবে। তো এই ভ্যালুগুলো আমরা এখন এই গ্রাফ পেপারে এই স্থানাঙ্কগুলোকে প্লেস করব। তো 5 2 এক্স ইকুয়ালস 5 মানে 5 হচ্ছে এখানে, আর 2 হবে এইখানে। ব্রাইট কালার নেই আমরা, 2 হবে এইখানে। তারপর নিচ্ছি 5 6, এটা হচ্ছে 5 প্লাস 6, এখানে একটা স্থানাঙ্ক নিলাম। তারপর 5 10, তার মানে 5 এখানে 10, তারপরে 5 -4, তারপরে এখানে হচ্ছে -4। এখন এই যে পয়েন্টগুলো নিলাম, এই পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করে দেই, এই পয়েন্টগুলোকে আমরা এখন যোগ করে দেব। এই পয়েন্টগুলো যদি আমরা এখন যোগ করে দেই, তাহলে একটা সরল রেখা পেয়ে গেলাম। সেই সরল রেখাটা আমাদের এই বিন্দুটা হচ্ছে, আমাদের ধরতে পারি 5,2, এই বিন্দুটা হচ্ছে 5, এটা হচ্ছে 5,4, 4 -4, 5, -2, এই বিন্দুটা হচ্ছে 5,6, এই বিন্দুটা হচ্ছে 5,10। তো এইভাবে আমরা গ্রাফে সমীকরণগুলোকে এঁকে ফেলতে পারি।